আমি নিজে একটা জীবন্ত ডিকশনারি। আমার জীবনে এত ঘটনা ঘটেছে আর ঘটে চলেছে, তা যদি আমি লিপিবদ্ধ করি তাহলে যে কোনো বড় ডিকশনারি থেকে কম হবে না। শনিবার হুগলি সপ্তগ্রামে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নিজের সম্পর্কে এসব কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি বলেন, আপনারা অনেকে জানেন কিন্তু খেয়াল করেন না, সম্ভবত আমার লেখা এ পর্যন্ত 135 থেকে 136টা বই প্রকাশ পেয়ে গেছে। এবার তিনি উল্লেখ করে বলেন, ভিখারি পাসওয়ানের ঘটনা আমি ভুলে যাইনি। ওদের পরিবারের 3 জনকে আমি চাকরি করে দিয়েছি। কেউ কখনো আন্দোলন করলে সেই আন্দোলনে কারোর যদি কোনো গুরুত্ব থাকে আমি তাদের সাহায্য করার চেষ্টা করি। 2016 সাল থেকে এখানকার মাস্টার রোল অনুযায়ী ডানলপ যেসব কোম্পানির সমস্ত কর্মচারীদের সরকার থেকে 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। এবার মুখ্যমন্ত্রী বলেন, আমাকে এখনো যদি পারমিশন দেওয়া হয় তাহলে তো ভালো হতো। আসলে অধিগ্রহণটা দিল্লির। মনে রাখবেন, আমার আইন হলে তো আমি একদিনেই করে দিতাম। একথা পরিষ্কার বলছি। অধিগ্রহণও করতে দেবেন না, জায়গা বিক্রি করে দেবেন, যন্ত্রপাতি বিক্রি করে দেবেন, মাফিয়া চক্র চালাবেন, এটা তো হতে পারে না বলে জানান তিনি। যে কোনো একটা দিক ঠিক করা দরকার। এখনো বিজেপিকে আমি চ্যালেঞ্জ করছি, হুগলিতে মিটিংয়ে আসবার আগে বুকের পাটা থাকলে বলুন, কেন 2016 থেকে ডানলপের যেসবের বিলটা আটকে রেখে দিয়েছেন? লুটেরা পার্টি বিজেপি শুধু আত্মপ্রচার করে চলেছে নিজেদের। মানুষ পানীয় জল খাবে, তাতে ওটা এক রাজ্য সরকার মেনটেন্স করবে, রাজ্য সরকার ট্যাক্স কালেকশন করবে, আরে রাজ্য সরকার যেন ওদের চাকর বাকর। অন্য জায়গায় মনে রাখবেন, জল টাকা দিয়ে কিনতে হয় আর আমরা জল বিনে পয়সায় দিই। মানুষ জল খাবে তার জন্য আমায় টাকা দেবে? একটা ছোট ছেলে অন্যায় করলে তাকে বকা যায় আর শাসন করা যায়। আর প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তাহলে কি করতে হয়? মনে রাখবেন, ভোটের দিনে ভোটটা উল্টে দিতে হয়। তিনি এবার বলেন, বিজেপি যাক দেশ থাক, বিজেপি যাক মানুষ থাক। এত মিথ্যে। কিছুদিন আগে সন্দেশখালি নিয়ে নাটক করে বেড়ালো আর সেই চক্রান্ত বেরিয়ে গেল। মনে রাখবেন, একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয়, আত্মসম্মান বড়। যদি মা বোনেদের সেটা চলে যায় তা আর কোনোদিন ফিরে আসে না। এটা তো জঘন্য অপরাধ। সে জানে না তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে, যেমনটা আগেকার দিনে হতো। মাননীয় রাজ্যপাল, আমার কি দোষ? আপনি বলুন, আমি তো জানি না পুরো ঘটনা। বলছে দিদিগিরি নেই চলেগা। আমি তো বলি ও তোষা আছে, দিদিগিরি দাদাগিরি নেই চলেগা। রাজ্যপাল, আপনাকে তো পদত্যাগ করতে হবে। এবার মুখ্যমন্ত্রী বলেন, কালকে প্রেসকে ডেকেছিল, এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে। পুরোটা দেখিয়েছে কি? এখনো তো সব বের হয়নি। আরেকটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভে। যেন আরও কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবা রে, আমাকে এখন রাজ্যপাল ডাকলে আমি আর যাব না। আমাকে রাস্তায় ডাকলে যাব, কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি যাব। যা কীর্তি কেলেঙ্কারি শুনছি তাতে আপনার পাশে বসাটাও পাপ। এরা হচ্ছে জনগণের পকেট মার, জনগণের সব টাকা লুট করেছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার জীবনে এত ঘটনা ঘটেছে আর এত ঘটনা ঘটে চলেছে, তা যদি আমি নথিবদ্ধ করি তাহলে যে কোনো বড় ডিকশনারি থেকে কম হবেন না। আপনারা জানেন, অনেকে খেয়াল করেন না, সম্ভবত আমার 135-36টা বই বেরিয়ে গেছে অলরেডি। বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় কিছু কিছু নিশ্চয়ই লিপিবদ্ধ করা আছে।